ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন পূর্ণমাত্রায় প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে। দলটির মূল লক্ষ্য এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করা। এজন্য নভেম্বরের প্রথমার্ধে অন্তত ২০০ আসনে একক প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছে বিএনপি, যা গত অক্টোবরে হওয়ার কথা ছিল। তবে জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণে প্রক্রিয়াটি কিছুটা বিলম্বিত হয়েছে। বিএনপি এখন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে ও আলোচনার পথ খোলা রাখার কৌশল নিয়েছে। প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও আলোচনায় বসতে পারে তারা। দলের নীতি নির্ধারকরা জানিয়েছেন, সরকার ও কিছু রাজনৈতিক গোষ্ঠী ইস্যুটিকে উত্তপ্ত করতে চাচ্ছে, কিন্তু বিএনপি কোনো উস্কানিতে পা দেবে না। তারা মনে করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকার ও ঐকমত্য কমিশন একটি নতুন সংকট তৈরি করেছে, যার সমাধান তাদেরই করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারই সংকটের উৎস, তবে বিশ্বাস করেন এই অচলাবস্থা কেটে যাবে এবং দেশবাসী আবারও জয়ের পথে এগোবে। অক্টোবরের মধ্যে একক প্রার্থী ঘোষণার পরিকল্পনা থাকলেও সনদ ইস্যুতে জটিলতা তৈরি হওয়ায় তা পেছানো হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানিয়েছেন, শরিক দলগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই ঘোষণাটি দেয়া হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানের সঙ্গে একমত পোষণ করে তাদের পাশে থাকার কথা জানিয়েছে যুগপৎ আন্দোলনের মিত্ররা। ইতোমধ্যে বিভিন্ন সভা সেমিনারে বিএনপির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন দলগুলোর শীর্ষ নেতারা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির সঙ্গে আলোচনা না করেই সনদ বদলের সিদ্ধান্ত নেওয়া ছিল গুরুতর ভুল। অন্যান্য মিত্র দলগুলো একমত যে নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক এবং দেশে বর্তমানে দুটি নির্বাচন পরিচালনার মতো পরিস্থিতি নেই। সার্বিকভাবে বিএনপি ও তার সহযোগীরা এখন ধৈর্য, সংলাপ ও কৌশলগত প্রস্তুতির মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।